আমার জীবনে এই প্রথমবার গ্রামে একটানা ২৪ ঘন্টা বৃষ্টি দেখলাম। ১ মিনিটের জন্য বৃষ্টি থামেনি। এত পরিমাণে বৃষ্টি ছিল, বাড়ি ঘর রাস্তা সবকিছু পানি দিয়ে ভরে গেছে। দিন রাত টিনের উপরে শুধু বৃষ্টির শব্দ, মানুষের কথা শোনা যাচ্ছিল না, এরকম এক অবস্থা। তারপর ছিল না কারেন্ট। বাড়িতে মা বাবা ভাই বোনের কারোর সাথেই কথা বলতে পারিনি, ভিডিও মেক করতে পারিনি। একেবারে সারা দিন বসে থাকার মতো এক অবস্থা। মনটাও খুব খারাপ লাগছিল, কি আর করব। গ্রামে সামান্য বৃষ্টি হলেই কারেন্ট থাকে না, এটা হচ্ছে সবচেয়ে বড় একটি প্রবলেম, যেটা আমার কাছে খুবই বিরক্তকর লাগে। শুধু আমার কাছে না, অনেকের কাছে হয়তো এরকমটাই লাগে। তার মধ্যে দিনে তো রান্না করেছি, আবার রাত্রে বাচ্চাদের জন্য চিকেন রান্না করতে হচ্ছে। বাচ্চারা বায়না ধরেছে চিকেন খাবে, তো আমার শাশুড়ি আম্মা হচ্ছে ফ্রিজ থেকে সামান্য চিকেন বের করে দিয়েছে, তো আলু দিয়ে ওদেরকে রান্না করে দেব। তো এখানে আমি হচ্ছে চিকেন, তারপর হচ্ছে আলু সবকিছু ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, গোটা কিছু মশলা, তারপরে সামান্য একটু আদা রসুন বাটা। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল। আর এখানে হয়তো খেয়াল করেছেন আমি লবণটা অ্যাড করিনি। লবণটা কিন্তু যখন আমি চুলাতে রান্নার জন্য বসিয়ে দিয়েছিলাম তখন কিন্তু অ্যাড করে নিয়েছি। এইভাবে হচ্ছে এই মুরগিটা যদি আপনারা হাতে মেখে রান্না করেন তাহলে কিন্তু অনেক স্বাদ হয়। বাচ্চাদের জন্য মূলত চিকেনটা রান্না করা হলেও ওরা কিন্তু ঝোলটা খায় না, তো ঝোলটা আমি এমনভাবে রান্না করার চেষ্টা করি যাতে করে আমি অনেক টেস্টে নিয়ে খেতে পারি, বা যারা খাবে তারা অনেক টেস্টে নিয়ে খেতে পারে। তো যাই হোক, এভাবে মাখিয়ে হচ্ছে চুলাতে একেবারে লো আঁচে বসিয়ে দেবো, আর আস্তে আস্তে কিন্তু কষিয়ে নেব। তারপর হচ্ছে পানি দিয়ে জাস্ট কতক্ষণ বলক তুলে মাখা মাখা ঝোল যখন হয়ে যাবে, ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আর এরই মধ্যে হচ্ছে ওর বাবা প্রতিদিন এই বৃষ্টির মধ্যে কিছু মাছ ধরে আনে। আজও কিন্তু সেম ভাবে মাছ ধরে এনেছে, তবে প্রতিদিন কিন্তু সেম মাছ পায় না, কোনোদিন কম কোনোদিন বেশি। আর উনি কিন্তু একা মাছ ধরে না, ওনার কাজিনও থাকে সাথে ২-১ জন। তো যাই হোক, ওনারা যেটা দিয়ে মাছ ধরে সেটা হচ্ছে ওনাদের ভাষায় যেটা বলে ট্যাডা, তো আপনারা কি বলেন আমার জানা নেই। চিকন একটা বাঁশের মাথায় লোহার একটা যন্ত্র থাকে, ওটা দিয়ে হচ্ছে মাছ কুপিয়ে কুপিয়ে ধরে। আর এই তো এখন আমি চুলাতে বসিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি লো আছে। তারপর ঝোলের জন্য পানি দিয়ে দেবো, আর হওয়ার আগে হচ্ছে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আর এদিকে দেখতে পাচ্ছেন মাছ ধরে এনেছে 2টা বড় বড় তেলাপিয়া মাছ, তারপরে ছোট ছোট টাকি মাছ, বড় একটা টাকি মাছ ছিল। এই মাছগুলো যদি সাথে সাথে কুটে ধুয়ে রান্না করা হয় তাহলে কিন্তু দারুণ টেস্ট আসে। তো আজ হচ্ছে মোবাইল আমি চার্জ দিতে পারিনি, কোনো রকম ভিডিও করতে পারিনি, তাই ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর বাইরে দেখুন কি পরিমাণ বৃষ্টি।